5 বছরে শূন্য থেকে কোটিপতি হওয়ার আজকের একটা গোপন টেকনিক আপনাদের বলবো। অনেকেই হয়তো বলবেন যে ভাই আপনি কোটিপতি হওয়ার কথা বলতেছেন, আপনার কি আছে? আমার পরিচয়টা দিয়ে নিই, আমি মোহাম্মদ মামুন হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক এসএনএইচ ফ্যাশন। আমি 5 বছরের কথা বলছি, কিন্তু এখানে যা দেখতেছেন আমাদের ফ্যাক্টরি সেটআপ যা দেখতেছেন পুরো জিনিসটাই আমি খালি হাত থেকে শুরু করছি। 2 বছরের হিসাব করলেও আমি তার থেকে বেশি টাকা ইনকাম করছি। টাকাই শুধু টাকা নেয়। সো আপনাকে আগে টাকা ইনকাম করতে হবে, এই টাকাটা ইনভেস্ট করতে হবে, আপনার এমন অ্যাসেট তৈরি করতে হবে যে অ্যাসেটগুলো থেকে ব্যাক আসে। অলরেডি আমি আপনাদের বলছি 70 লাখ টাকার প্রোডাক্ট আমি স্টক করে ফেলছি, তাহলে সেটা 1 বছর পরে 1,40,00,000 টাকা হবে। তো যাদের টাকাটা আসলে অনেক বেশি টাকা থাকে তাদের জন্য জিনিসটা সহজ হয়, আর যাদের টাকাটা কম একটু লেট হবে, কিন্তু আপনার টাকাটা ঠিকই আপনি 5 বছরের ভিতরে অথবা 6 বছর অর্থাৎ কিছুটা সময় বেশি লাগতে পারে, কোটিপতি কিন্তু আপনি হয়ে যাবেন। আপনার বিশ্বাস হয় না? না হলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল, জাস্ট আমার ইউটিউব চ্যানেলের একবারে ওল্ডেস্ট ভিডিওটা দেখে আসেন, দেখেন কি পর্যায়ে ছিল আমার। আমি ভালো করে কথাও বলতে পারতাম না, তখন থেকে শুরু করছি। এবং কে কি বললো এই জিনিসটা নিয়ে আমি কখনোই পড়ে থাকি না, আমি শুধু আমার কাজটাকেই ভালোবাসি। 2018-র দিকে যখন আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় শুরু করি, প্রথম দিকে আমি প্রচুর টাকা আর্ন করতে শুরু করি, কিন্তু আমার কোনো টাকা সেভ করতে আমি পারতাম না। একদিন এক বড় ভাই আমার সাথে দেখা হলো, তো বড় ভাই আমাকে বলল যে মামুন, তোমার মানি সাইকোলজি নিয়ে পড়াশোনা করা উচিত, তুমি যে পরিমাণ আর্নিং করো সে অনুযায়ী তুমি সেভ করতে পারো না। তো জিনিসটা আমার আসলে লাগলো, রিয়েলাইজ করার চেষ্টা করলাম, তারপর আমি এই নিয়ে ঘাটাঘাটি করলাম। তো সত্যিই তো তা আমার সেভিংসটা বা আমার ওই ধরনের প্রপার্টি হচ্ছে না। কেন হচ্ছে না এটা নিয়ে আমি স্টাডি করা শুরু করলাম। আজকে আমি যদি আরও আগে থেকে এই বিষয়টা জানতে পারতাম তাহলে হয়তো আজকে আরও অনেক ভালো কিছু আমার থাকতো। আমি আপনাদের জাস্ট এক রোড ম্যাপ বলবো, এইটা ফলো করলেই 5 বছরের ভিতরে হয়ে যেতে পারেন কোটিপতি। যারা একটু কম টাকা সেভ করেন তাদের জন্য হয়তো টাইমটা একটু বেশি লাগতে পারে। ধরেন আপনি পিৎজা শপে বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে বা বিভিন্ন পর্যায়ে টাকা খরচ করতেন, সেই টাকাটা এখন থেকে আর খরচ করবেন না। আপনি হয়তো দুপুরের খাবার বা রাতের ডিনার করতে রেস্টুরেন্টে যেতেন অথবা বুফে যেতেন ভাই বোন সবাইকে নিয়ে, সেখানে প্রতি মাসে হয়তো 5,000 10,000 এইভাবে এক্সট্রা আপনার অনেক টাকা চলে যেত। এইভাবেই আপনারা যারা অনেক বেশি টাকা আর্নিং করেন, স্পেশালি মাসের লাখের উপরে, তাদের খরচ করার পরে হয়তো থাকে না। আপনারা কি এই জিনিসটা ভেবে দেখছেন? থাকে না। যে 20,000 টাকা কামায় তারও থাকে না। জিনিসটা এখন আপনাকে বুঝতে হবে যে ছোট ছোট সঞ্চয়গুলো একসময় বড় আকার ধারণ করে। আমি কখনোই কাউকে পরামর্শ দিই না টাকাগুলো ব্যাংকে রাখতে। আপনার কাছে যখন 1 লাখ টাকার মতো হবে তখনই আপনি একটা ইনভেস্ট করবেন। ইনভেস্টটা কি হতে পারে? ইনভেস্ট ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই যে 5 বছরের ভিতরে আপনি কোটিপতি হবেন, কারণ আপনার 1 বছরে টাকা হয়েছে মাত্র 1 লাখ টাকা, অনেকের হয়তো 2 লাখ টাকা হবে, 3 লাখ হবে। এখন এই 5 বছরের টাকাটা আপনাকে 1 কোটি টাকা 1 কোটিতে রূপান্তর করতে হবে। সো জার্নিটা ইজি না। আপনি যদি প্রতি মাসে 1,10,000 টাকা করে রাখেন, বছরে হবে 1,20,000 টাকা, 5 বছরে হবে 6 লাখ টাকা, আর আমি বলতেছি কোটি টাকা। আশ্চর্য না বিষয়টা? এমন প্রজেক্টে ইনভেস্ট করতে হবে যে প্রজেক্টে টাকাটা বছরে 2 বার বৃদ্ধি পায়। তাহলে আপনি প্রতি মাসে সঞ্চয়ের ধারাটা অব্যাহত রাখবেন। প্রতি মাসে আপনার হয় 5,000, 3,000 অথবা 10,000, অনেকেই 30,000, যার যেমন সামর্থ্য আছে ওই অনুযায়ী সেভিংস করতে থাকবেন। প্রতি মাসে সঞ্চয়ের যে মাত্রাটা এটা কিন্তু থামানো যাবে না। আপনি প্রয়োজনে আরাম আয়েশ ত্যাগ করে হলেও যে মাইন্ডসেট তৈরি করছেন আপনি সেইটা কিন্তু অব্যাহত রাখবেন, না হলে কিন্তু কোনো দিন আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনি টাকা ইনকাম করবেন, কিভাবে খরচ হয়ে যাবে আপনি বুঝবেনও না। এখন থেকে সেভিংস করার ট্রাই করেন, আমি যেভাবে বলছি এভাবে করার চেষ্টা করেন, কারণ আমি এটা করছি দেখেই আপনাদের বলতেছি। আচ্ছা, তো 1 বছর পরে আপনি ইনভেস্ট করবেন। যেহেতু আমি আগেও বলছি যে আমি একজন গার্মেন্টস উদ্যোক্তা হিসেবে গার্মেন্টস রিলেটেড কথাবার্তাই বলবো, তো আমি যেভাবে ইনভেস্ট করছি সেইভাবেই আপনাদের বলছি। আমি ইনভেস্ট করি উইন্টারের প্রোডাক্ট। অলরেডি আমি 70 লাখ টাকার প্রোডাক্ট কিছুদিন আগে বানায়া আমি স্টক করে রাখছি। 40% মাত্র বেনিফিট আসে, 45% বেনিফিট দিয়েও আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আর সেখানে আমার মাত্র 6 মাসে 100 টাকা 200 টাকা হয়ে যায়। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে 100 টাকা 1 বছরে কীভাবে 200 টাকা করবেন, আর সেম টেকনিকটাই আজকে আবার ফলো করতেছি। আমার 1 লাখ টাকাটা আমি 1 বছরে 2 বার 50% বৃদ্ধি পায় এমন কোনো প্রজেক্টে ইনভেস্ট করব। আপনার দেখা চোখে অনেক প্রজেক্ট থাকতে পারে,
অনেকে এই ধরনের প্রজেক্টে ইনভেস্ট করে, যেমন আলু অথবা পেঁয়াজ, এইগুলো স্টক করে কিনে তারপরে যখন সিজন আসে তখন দাম বাড়ায় বিক্রি করে। এটা এক ধরনের মানুষের প্রতি জুলুম, অন্যায়। আর ব্যাংকে রাখলে হয় সুদ। এই কয়েকটা জিনিসের দিকে আমি যাই না, হয় সুদের দিকে যাব না, আর মানুষের জুলুম হয় এমন দিকে আমি যাব না। তাহলে আমি কি করব? যেটা লিগ্যাল ওয়ে, বৈধ ওয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম করছিল, সেই ওয়েটাই আমরা জাস্ট ফলো করব। আসলে আমার কাজটা কি? অ্যাজ এ গার্মেন্টস ওনার হিসেবে আমি দুইটা কাজ করি। দুইটা সিজনের মধ্যে, শীতের সিজনে শীতের প্রোডাক্ট বানাই, গরমের সিজনে গরমের প্রোডাক্ট বানাই। এটাই তো আমাদের সিস্টেম, তাই না? কিন্তু আমি এর ব্যতিক্রমটা করি। আমার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি গরমের সিজনে, ধরে না এটা গরম চলতেছে, এখন পোলো টি শার্ট বানাইতেছি, আর যে টাকাটা আমি ব্যাংকে রাখার কথা সেই টাকাটা দিয়ে আমি প্রোডাক্ট বানায়া স্টক করে ফেলছি। আমার টাকা বছরে 2 বার বৃদ্ধি পায়। আমি তো নর্মালি আমার বিজনেসটা করি, মনে করেন 10 লাখ 20 লাখ টাকার প্রোডাকশন চলে আমার। এই পোলো টি শার্ট, ড্রপ শোল্ডার আপনারা হয়তো দেখেন, জিন্সের প্যান্ট, এগুলো আমার ফেসবুক পেজে ক্যাম্পেইন গেলে দেখতে পারবেন। এগুলো আমার চলতেই থাকে সারা বছর। কিন্তু আমার যে এক্সট্রা টাকাটা আছে আমি এটা ব্যাংকে না রেখে এটা আমি স্টক করতেছি, 100% পর্যন্ত বেনিফিট হয়। আপনার 1 লাখ টাকায় আপনি ইনভেস্ট করবেন, 50% বাড়বে, আপনার 6 মাস পরে 1,50,000 দাঁড়াবে। সেইটা আবার ইনভেস্ট করবেন, 2,15,000 বা 20,000 মতো সামথিং হয়ে যাবে। দ্বিতীয় বছরের মাথায় আপনার আনুমানিক সেই টাকা বেড়ে 2.5 লাখে যাবে, এবং প্রতি মাসে যে সঞ্চয় করছিলেন 10,000 টাকা করে, সেটা কিন্তু আবার 1,20,000 টাকা কিন্তু এটার সাথে ইনক্লুড হবে। এইবার কিন্তু আপনার ইনভেস্টমেন্ট দাঁড়াবে 3.5 লাখ টাকার উপর। এটা ইনভেস্ট করবেন, আবার 10,000 টাকা করে জমাইতে থাকবেন। এই ধারাটা অব্যাহত রাখবেন আপনারা। ম্যাজিকের মতো কাজ করবে। জাস্ট 5 বছর ওয়েট করেন। 5 বছর, হয়তো কিছু মানুষের একটু দেরি লাগবে। আর যাদের ইনভেস্টমেন্ট বেশি, তো আমি ক্লিয়ার বলছি, তাদের কোটিপতি হওয়াটা একদম ইজি ব্যাপার। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের বিজনেস খুবই কাজে দেয়। আমি আশা করি বুঝাতে পারছি। এখন থেকে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলুন। হয়তো আপনার কোটিপতি হইতে কিছুদিন সময় লাগতে পারে, 5 বছর না 10 বছর লাগবে। ব্যাংকে যদি 100 টাকা রাখেন, 200 টাকা হইতে 8 বছর সময় নিয়ে নিবে। সব সময় ইসলামের আদর্শ অনুযায়ী বিজনেসে ইনভেস্ট করার চেষ্টা করেন, যেটা আপনারা বুঝেন, অথবা যারা এক্সপার্ট আছে তাদের পরামর্শ নিয়ে বিজনেসে ইনভেস্ট করেন। শুভকামনা রইল, সঞ্চয়ের মনোভাব গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।